নমস্কার বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা করব। তার জন্য এখানে আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো এখন কিন্তু বাজারে প্রচুর কচি কচি লাউ পাতা পাওয়া যাচ্ছে। এবার আমি লাউ পাতাগুলোকে পরিষ্কার করে বেছে আর সরু সরু করে কেটে নেব। যত কচি পাতা নেবেন তত কিন্তু বাটাটা ভালো হবে। আমি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতাটা বাটছি, আপনারা কিন্তু শুধু লাউ পাতাটা বাটতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা হয়তো আমার থেকে ভালো হয়তো লাউ পাতা বাটা করতে পারেন, কিন্তু আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটাটা করি তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন আমি লাউ পাতাগুলো পরিষ্কার করে বেছে আর ধুয়ে কেটে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, লাউ পাতাটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে সিদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। খুব বেশি ভাপানোর দরকার নেই, মিনিট 5 ভাপিয়ে নিলেই হবে, কেন লাউ পাতা কিন্তু প্রচণ্ড নরম। দেখুন বন্ধুরা, লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে লাউ পাতাটা ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, লাউ পাতাগুলো জল থেকে তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ভালো করে চিপড়ে নিয়েছি। চিপড়ে নিতে হবে, কিন্তু জল সমেত রাখলে কিন্তু হবে না। এবার আমি রান্নায় চলে যাব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে এখানে চিংড়ি মাছ আমি নুন হলুদ দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধু, চিংড়ি মাছটা তুলে নিয়েছি। এই তেলে দিয়ে দেবো কালো জিরা, দিয়ে দেবো রসুন। এখানে আমি 10-12 কোয়া রসুন দিয়েছি। রসুনটা যতটা বেশি দেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার রসুনটা আর কালো জিরেটা একটুখানি ভাজা ভাজা করে নেব। যখন রসুন আর কালো জিরে দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন লাউ পাতাটা দিয়ে দেবো। এবার লাউ পাতাটা দিয়ে দেবো। এবার মিনিট খানেক একটুখানি লাউ পাতাটা নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধু, লাউ পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। এবার ঠান্ডা হলে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, লাউ পাতাটা ঠান্ডা হয়ে গেছে। যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার লাউ পাতাটা দিয়ে দেবো। জল ছাড়া কিন্তু এটা পেস্ট করতে হবে। জল ছাড়া আমি এটাকে পেস্ট করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, বাটা হয়ে গেছে সুন্দরভাবে, একদম স্মুথভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। এই লাউ পাতাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা কর। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে।
দিয়ে দেবো সামান্য একটুখানি কালো জিরে। এবার লাউ পাতা বাটাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো আর একটু নুন, দিয়ে দেবো 2-1 দানা চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন। এবার এটাকে ততক্ষণ রান্না করে নেবো যতক্ষণ জল না শুকিয়ে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়ে না আসছে। আপনারা অবশ্যই এইভাবে একবার লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা খেয়ে দেখবেন। এরকম চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু লাগবে না, শুধু এই দিয়েই ভাত খেয়ে ওঠা যাবে। আপনারা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছ ছাড়াও। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। সামান্য একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দেবো উপর থেকে, একটুখানি 1 চামচ মতো। দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে আর পাশ থেকেও দেখুন তেল বেরিয়ে আসছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।